আসসালামু আলাইকুম বন্ধুরা। আপনি কি ইন্দোনেশিয়া ভ্রমণের স্বপ্ন দেখছেন? ট্রাভেল এজেন্সিগুলোর অতিরিক্ত ভিসা ফি নিয়ে চিন্তিত হয়ে পড়েছেন আর ভাবছেন কিভাবে সহজে নিজের ভিসা নিজেই প্রসেসিং করবেন? তাহলে আজকের ভিডিওটি একদম আপনার জন্য। আজ আমি আপনাদের দেখাবো কিভাবে সহজে, স্বচ্ছ, নির্ভুলভাবে এবং অবশ্যই কম খরচে এজেন্সির সাহায্য ছাড়া ইন্দোনেশিয়ার ভিসার জন্য আবেদন করবেন। সাথে থাকুন, ভিডিওটি না টেনে সম্পূর্ণটি দেখার চেষ্টা করুন। অ্যাপয়েন্টমেন্ট এবং কোথায় ডকুমেন্ট সাবমিট করব তার জন্য আমরা যে ওয়েবসাইটটি ভিজিট করব সেটা হচ্ছে যে kemlu.go.id/ঢাকা। এটা হচ্ছে কনসিউলার অফিস ইন্দোনেশিয়া। ল্যাঙ্গুয়েজটি চেঞ্জ করে নেবেন, ইন্দোনেশিয়ান ল্যাঙ্গুয়েজ দেওয়া আছে, এটাকে ইংলিশ করে নিতে হবে। দেন এম্বাসি সার্ভিসে এসে ভিসার ফিস কত অ্যাকচুয়ালি আপনি জেনে নিতে পারবেন, কারণ আপনার কাছ থেকে এম্বাসি অনেক বেশি ফিস হাতিয়ে নিয়েছে, কিন্তু আপনাদের কাছ থেকে এজেন্সি মূলত অনেক বেশি করে ফিস নেয়। অ্যাকচুয়াল ফিসটা কত এখানে এসে দেখা যেতে পারে। এখানে স্ক্রল করে বিতে এসে পাবেন যে ট্যুরিজম পারপাসে পার পারসন $105, যেটা বাংলা টাকায় আসতেছে 10,500। এটা হচ্ছে অ্যাকচুয়াল ভিসা ফিস। ওকে, দেন হচ্ছে আবার আমি এম্বাসি সার্ভিসে এসে ভিসা সার্ভিসের আন্ডারে ভিসা অ্যাপ্লিকেশন করতে আসলে কি কি লাগছে এবং আসলে কিভাবে করবেন তার একটা নমুনা এখানে ওনারা তাদের ওয়েবসাইটে দিয়ে দিয়েছে। ভিসা অ্যাপ্লিকেশন ওয়ার্কিং ডেইজ হচ্ছে ওনাদের সানডে থেকে থার্সডে, এবং ডকুমেন্ট সাবমিশন হচ্ছে 10টা থেকে 1টার মধ্যে, এবং ডকুমেন্ট কালেকশন হচ্ছে 3টা থেকে 5টার মধ্যে। এইটা হচ্ছে তাদের ইমেল অ্যাড্রেস যেখানে আপনি আসলে অ্যাপয়েন্টমেন্টের জন্য অ্যাপ্লাই করবেন, consular@indonesia-bd.org। দিস ইজ দ্য মেইন ইম্পর্টেন্ট থিং, যেখানে আপনাকে ইমেল করতে হবে। কি কি ডকুমেন্ট আসলে আপনাকে নিয়ে যেতে হবে তার একটা রিকোয়ার্ড ডকুমেন্টসের একটা লিস্ট এখানে দেওয়া আছে। ওকে, ফাইন। এখান থেকে আপনি ফর্মটা ডাউনলোড করে নিতে পারেন। ফর্মটা ডাউনলোড করলে ফর্মটার চেহারা এইরকম দেখাবে, এবং এই ফর্মটা কীভাবে ফিল আপ করতে হয় আমরা আপনাদেরকে অবশ্যই দেখাবো। কনসুলার অফিস বরাবর যে মেইলটি করতে হবে সেটা হচ্ছে যে আপনার রিকোয়েস্ট ফর অ্যাপয়েন্টমেন্টের জন্য আমরা ওনাদের ওয়েবসাইটে যে এই অ্যাড্রেসটা পেয়েছিলাম, consular@indonesia-bd.org। এখন আপনি এই অ্যাড্রেসেই ইমেল করবেন আপনার পার্সোনাল মেইল থেকে, এবং সেখানে সাবজেক্ট থাকবে রিকোয়েস্ট ফর অ্যাপয়েন্টমেন্ট, দ্যাটস ইট। এবং আপনি এরকম একটি মেইল করতে পারবেন যেখানে আপনি কী পারপাসে ভিজিট করছেন, কতদিন থাকবেন, আপনি কয়জন ভিজিট করছেন, কোন কোন ডেটে। সো আর এটার জন্য আপনার তার কাছ থেকে আপনি আপনার ডকুমেন্টেশন সাবমিশনের জন্য একটা অ্যাপয়েন্টমেন্ট চাচ্ছেন, দ্যাটস ইট। এটার একটা কপি আমি ভিডিও লিঙ্কে দিয়ে দিব। দেন হচ্ছে আপনি এটা আমি যখন মেইল করেছিলাম আমার পার্সোনাল মেইল থেকে, সেটা দেখতে অনেকটা এরকম ছিল। এটার অ্যাগেনস্টে তারা আমাকে একটা ফিরতি মেইল দেয় যেটা হচ্ছে অটোমেটেড মেইল। এটা আর কিছুই না, এম্বাসি অফ রিপাবলিক অফ ইন্দোনেশিয়া সেখান থেকে জানিয়েছে যে তারা আমার মেইলটা রিসিভ করেছে। সেম ডেটেই আমাকে একটা অ্যাপয়েন্টমেন্ট দেয়, সেটা হচ্ছে এইরকম দেখতে। ডিয়ার স্যার, ম্যাডাম, থ্যাংক ইউ ফর ইউর ইমেল, কাইন্ডলি সাবমিট দি রিকোয়ার্ড ডকুমেন্টস অন তারিখ এতটার সময়, দ্যাট ইজ 10টায়, টু দ্য কনসুলার ইন্দোনেশিয়া ইন ঢাকা। সো এখানে একটা লিঙ্ক দেওয়া আছে, এখানে আপনি ফর্মটা ডাউনলোড করার জন্য এই লিঙ্কটা আছে। এখানে কিছু অ্যাটাচমেন্ট আছে। কি লিঙ্কের মধ্যে কি আছে এবং অ্যাটাচমেন্টে কি আছে সেটা দেখাচ্ছি। মূলত লিঙ্কের মধ্যে ফাইন্যান্সিয়াল ফর্ম, হেলথ প্রোটোকল ফর্ম, ভিসা ফর্ম এবং ভিসার জন্য যেসব রিকোয়ার্ড ডকুমেন্টস সেগুলো দেওয়া আছে। তাদের এই অ্যাটাচমেন্টে মূলত 4টা ফাইল ছিল। প্রথমে ভিসা রিকোয়ারমেন্টস ডকুমেন্টসগুলো আমরা দেখে নিই। ভিসা রিকোয়ারমেন্টস ডকুমেন্টসে আছে 1 নম্বরে পাসপোর্ট উইথ ম্যাক্সিমাম 6 মান্থস ভ্যালিডিটি, প্রুফ অফ ফান্ড যেটা হচ্ছে $2,000 বলা আছে পার পারসন উইদিন লাস্ট 3 মান্থস ইনক্লুডিং কপি অফ ব্যাঙ্ক চেকবুক, প্রুফ অফ হেলথ ইন্স্যুরেন্স, রিটার্ন এয়ার টিকেট,
departure date minimum 30 days from submit applications to embassy, color photographs 2 copies with white background taken within last 6 months, proof of COVID-19 vaccine, letter of health declaration, letter of consent to pay for medical expenses and hotel booking. ভিসা ফর্মটা অলরেডি আমরা দেখিয়েছিলাম, কিন্তু এটাও অ্যাটাচমেন্টে ছিল, এটা এখন ব্ল্যাঙ্ক আছে, ফিল আপ করে আপনাদেরকে দেখাবো। দিস ইজ হেলথ প্রোটোকল স্টেটমেন্ট লেটার। এটা দেখতে অনেকটা এরকম যে আপনি যদি ওখানে পিআরসি টেস্ট অথবা কোভিড-19 পজিটিভ হয়, তাহলে আসলে আপনার ডিউরিং দ্যাট পিরিয়ড আপনাদের কোয়ারেন্টাইনে থাকতে হবে, এটার জন্য একটা ডিক্লারেশন দেয়া। ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট লেটার, এটা হচ্ছে যে সেম লাইক হেলথ প্রোটোকল। আপনি যখন কোভিডে আক্রান্ত হবেন তখন আপনার যেই খরচ সেটা যাতে আপনি নিজেরটা নিজেই বেয়ার করেন, সেটার একটা ডিক্লারেশন। এটা হচ্ছে আমার ব্যাংক স্টেটমেন্ট, আমি এটা সাবমিট করেছিলাম 3 মাসের, যেখানে আপনার মিনিমাম $2,000 ইকুইভ্যালেন্ট বিডিটি 2 লাখের উপরে হয়তো থাকতে হবে। হোটেল বুকিং, আমি booking.com থেকে হোটেল বুকিং করেছিলাম এবং সেটার একটা বুকিং কনফার্মেশন লেটার, সেটা আমি সাবমিট করেছি, এটা ভেরি ইম্পর্ট্যান্ট। কপি অফ এয়ার টিকিট, সিঙ্গাপুর এয়ারলাইন্স থেকে আমার এয়ার টিকিট বুকিং করা, এবং এটা অ্যাকচুয়ালি এটা আপনার রিটার্ন টিকিট সহ ছিল। ট্রাভেল ইন্স্যুরেন্স, বিমা ফাই থেকে আমার এই ট্রাভেল ইন্স্যুরেন্সটা করা। সো ভেরি সিম্পল, এটা আপনার খুবই সহজে আপনি বিমা ফাই থেকে করে নিতে পারেন, এটাও তাদের একটা রিকোয়ারমেন্টসের মধ্যে অন্যতম। ফাইনালি পাসপোর্ট তো লাগছেই, যেখানে আপনার ভ্যালিডিটি 6 মাস থাকতে হবে এবং আপনার অ্যাটলিস্ট 2টা পেজ থাকতে হবে যেটা ব্ল্যাঙ্ক। ভিসা ফর্মটি ফিল আপ করতে হলে আপনাকে যা যা করতে হবে, ফর্মের 2টা পেজ 1 and পেজ 2, আমাদের মূলত বেশিরভাগ কাজই হচ্ছে পেজ 1-এ, এবং নাম্বার 1 নাম্বার 2 2টা সিরিয়াল আছে। নাম্বার 1-এ এসে আপনাকে প্রথমে ডেট অফ অ্যাপ্লিকেশন এটা বসাতে হবে, এবং প্রত্যেকটা ঘরের মধ্যে একটা করে আপনি বর্ণ বসাবেন যেই ডেটে আপনি অ্যাপ্লিকেশন করেছেন। সাপোজ এখানে দেওয়া আছে 30/07/24, অর্থাৎ 30 তারিখ জুলাইয়ের 2024 সাল। দেন হচ্ছে যে এখানে আছে অ্যাপ্লিকেশন টু দেয়া, টু মিনস হচ্ছে এখান থেকে আপনি জেনে নিতে পারবেন টু গোজ ফর সিঙ্গেল ভিজিট ভিসা, এই জন্য এখানে 2 দেওয়া হয়েছে। 1 হতো যদি ট্রানজিট ভিসা হতো, মাল্টিপল ভিসার ক্ষেত্রে 3 হতো, এবং লিমিটেড স্টে ভিসার ক্ষেত্রে এখানে 4 হতো। যেহেতু আমরা সিঙ্গেল এন্ট্রি, সেহেতু এটা আপনার ক্ষেত্রেও 2 হবে। ওকে, দেন হচ্ছে নাম্বার 2-তে এসে নেম, এখানে ফুল নাম যেটা আছে, ফুল নেমটা আপনি এখানে প্রত্যেকটা বক্সের মধ্যে একটা করে আপনি লেটার বসাতে হবে, এবং অবশ্যই নামে স্পেস দিতে হবে। আমার নামটা এখানে আমি প্রত্যেকটা ঘরে বসিয়েছি, এবং প্রত্যেকটা ঘরের একটা করে স্পেস আছে, গ্যাপ। দেন হচ্ছে আপনি মেল অর ফিমেল সেটা মেনশন করতে হবে এই বক্সের মধ্যে এসে, এবং সেটা মেল হলে এল হবে, ফিমেল হলে পি হচ্ছে। আপনার যদি নাম আরও বড় হয় তাহলে আপনি এই যে নিচের যে বক্সটা আছে এখানেও আসতে পারেন। দেন হচ্ছে যে প্লেস অফ বার্থে এসে এখানে আপনি জন্মস্থানের নাম যেটা পাসপোর্টের সাথে মিল রেখে আপনাকে দিতে হবে। পাসপোর্টে যদি প্লেস অফ বার্থ ঢাকা থাকে ঢাকা, সেটা যদি আপনার চিটাগং থাকে চিটাগং দিবেন, এবং প্রত্যেকটা বক্সে একটা করে লেটার বসবে, এবং ডেট অফ বার্থটাও একই ফর্মুলা, আপনার ডে, দেন হচ্ছে মান্থ, দেন হচ্ছে ইয়ারের লাস্ট 2 ডিজিট। ন্যাশনালিটি বাংলাদেশি, সবার ক্ষেত্রে একই হবে। এখানে এসে আপনি আপনার পাসপোর্ট নাম্বার দিবেন, প্রতি বক্সের মধ্যে একটা করে লেটার।
দেন হচ্ছে ডেট অফ ইস্যু, যে ডেটে পাসপোর্টটা ইস্যু হয়েছে, এখানে যেমন দেওয়া আছে 12/7/22। প্লেস অফ ইস্যু পাসপোর্ট অনুযায়ী ঢাকা এবং সেটার এক্সপায়ারি ডেট। এই ঘরটা আপনার পরবর্তীতে প্লেস অফ ইস্যুর পরে পারপাস অফ ভিজিট টু ইন্দোনেশিয়া, দুইটা স্টেরিক চিহ্ন দেওয়া আছে। এই ঘরটা আপনাকে খালি রাখতে হবে, কারণ হচ্ছে এটার মিনিং এখানে দেওয়া আছে, টু স্টেরিক। নাম্বার 3, fill the box with two steric for whom apply limited stay visa who want to work in Indonesia। তো অ্যাকচুয়ালি এটা হচ্ছে আমরা ফিল আপ করেছি সিঙ্গেল স্টেরিক ভিসার ক্ষেত্রে 2, এবং এটা হচ্ছে যারা হচ্ছে আপনার 3 নম্বর ক্যাটাগরিতে পড়বে তারা এই ঘরটাতে তাদের পারপাসটা বসাবে। সুতরাং এই ঘরটা আপনারা কোনো কিছু লিখবেন না, গ্যাপ থাকবে। দেন হচ্ছে যে অকুপেশন ইন বাংলাদেশ অ্যান্ড নেম অফ দ্য অফিস, এখানে যেখানে আপনি কি কাজ করতেছেন তার একটা তার নাম দিবেন এবং কোন অফিসে কাজ করেন। অফিসের অ্যাড্রেস এখানে বসাবেন, টেলিফোন নাম্বারটা বসাবেন। ওকে, দেন হচ্ছে যে অ্যাড্রেস ইন ইন্দোনেশিয়া, যেই হোটেলে যে আপনি উঠবেন প্রথম সেই জায়গাটা, যেমন আমি দেখি এখানে দিয়েছি আলামকো বাংলো, তীর্থাগঙ্গা, ইন্দোনেশিয়া। ফোন নাম্বার এখানে দেওয়া আছে। আপনি এটা অবশ্যই আপনি ইজিলি আপনার হচ্ছে যে হোটেল বুকিংয়ের যে ফর্মটা সেখান থেকে আপনি এটা নিয়ে নিতে পারেন, সমস্যা হবে না। বাংলাদেশে আপনি যেখানে রেসিডেন্স, অর্থাৎ অ্যাজ পার পাসপোর্ট অনুযায়ী আপনার স্থায়ী ঠিকানাটা এখানে বসাতে হবে এবং টেলিফোন নাম্বারটা বসাবেন। দেন হচ্ছে একটা ইমেল অ্যাড্রেস দিবেন, যেই ইমেল অ্যাড্রেসটাতে তারা যোগাযোগ করতে পারে, এবং ফাইনালি আপনার পারপাসটা এখানে দিচ্ছেন। রিজন ফর অ্যাপ্লাই ভিসা, এটা অবশ্যই ট্যুরিজম পারপাস। এই পেজে আর তেমন কিছু করার নেই। দেন হচ্ছে সেকেন্ড পেজে এসে আপনি আপনার পাসপোর্ট সাইজ ছবি, পাসপোর্ট না, 3x4 সাইজের যে ছবি হোয়াইট ব্যাকগ্রাউন্ডের, সেটা এখানে দিয়ে দিবেন এবং এখানে একটা সিগনেচার। ভেরি সিম্পল আপনার হচ্ছে ভিসা অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করা। আশা করি এটা আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে। ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট লেটার, এখানে যে জিনিসগুলো ফিল আপ করতে হচ্ছে যে নাম, জেন্ডার, প্লেস অ্যান্ড ডেট অফ বার্থ অ্যাজ পার পাসপোর্ট, ন্যাশনালিটি, পাসপোর্ট নাম্বার, পাসপোর্ট এক্সপায়ারেশন ডেট, এবং দেন এখানে আপনি আপনার নামটা টাইপ করে তার উপর একটা সিগনেচার দিয়ে দেবেন। হেলথ প্রোটোকল স্টেটমেন্ট লেটার অ্যাজ লাইক ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, এখানেও আপনার নাম, জেন্ডার, প্লেস অ্যান্ড ডেট অফ বার্থ, ন্যাশনালিটি, পাসপোর্ট নাম্বার এবং পাসপোর্ট এক্সপায়ারেশন ডেট দিয়ে এখানে নামটা লিখে উপরে সিগনেচার করে দেবেন। ভেরি সিম্পল। ইন্দোনেশিয়ান এম্বাসি গুলশান সার্কেল 2, 53 নম্বর রোডে অবস্থিত। এখানে এসে আপনার ডকুমেন্টস সাবমিট করতে হবে। সকাল 10টার আগে এখানে এসে উপস্থিত হবেন এবং এখানে ডকুমেন্টস সাবমিট করবেন। করে আবার আপনাকে যখন ডকুমেন্ট স্ক্রুটিনাইজ করা হবে তখন আপনাকে তারা একটা পেমেন্ট স্লিপ দিবে। সেই পেমেন্ট স্লিপ সহ আপনি কমার্শিয়াল ব্যাংক অফ সিলনে চলে যাবেন। যদি হেঁটে যান আপনার সেই এম্বাসি থেকে সময় লাগবে মাত্র 25 মিনিট। যদি আপনার সঙ্গে ভেহিকেল থাকে তাহলে 6 মিনিটের মধ্যে আপনি সেখানে পৌঁছে যাবেন, এবং সেটা খুব একটা দূরে নয়। গুলশান বনানীর একদম ঠিক মাঝখানে কমার্শিয়াল ব্যাংক অফ সিলন, এখানে নিচতলায় আপনি আপনার ভিসা ফিস 10,500 টাকা পার পারসন, সেটা জমা দিয়ে এবং পেমেন্ট স্লিপটা নিয়ে আবার আপনি অ্যাম্বাসিতে চলে আসবেন যেখানে আপনি ডকুমেন্ট জমা দিয়েছিলেন। ডকুমেন্টের যেখানে জমা দিয়েছেন সেখানে যখন পেমেন্ট স্লিপটা জমা দিবেন তখন তারা আপনাকে পরবর্তীতে পাসপোর্ট কালেকশনের জন্য একটা টেন্টেটিভ ডেট দিয়ে দিবে, সেটা আপনার স্লিপের মধ্যে লিখে দিবে।